তৃণমূল কাউন্সিলরের ঠিক বাড়ির সামনে থেকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যাবতীয় খবর আপনাদের সঙ্গে আপডেট তুলে ধরার চেষ্টা করবো। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে লাইভে থাকবে, কিন্তু প্রথমেই ছবি দেখানোর চেষ্টা করবো যেখানে তৃণমূল কাউন্সিলর গতকাল রাত্রে বসেছিলেন এবং দুজন তার সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরা সেখানে পরিষ্কার যে প্রথম যে এই বাইক এখানে স্কুটি দাঁড়ায়, একজন নামেন হেলমেট পরে এগিয়ে যান, গুলি করার চেষ্টা করেন, 2-3 বার চেষ্টা করেন কিন্তু গুলি হয় না। আমরা গতকাল থেকে যে ছবিটা বারবার দেখাচ্ছি, গুলি না চলার কারণ তিনি ছুটে চলে আসতে চান এবং কাউন্সিলর এবং তার অনুগামীরা পাকড়াও করে নেন। এই ছবি গোটা বাংলার মানুষ দেখেছেন। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে সেটাই জানা যাচ্ছে, একজন ট্যাক্সি চালক এবং গতকাল যুবরাজ অর্থাৎ যাকে পাকড়াও করে নেন সাধারণ মানুষ, ঠিক এই রাস্তায় তিনি ছুটে পালিয়ে যেতে চান। এই মুহূর্তে এই বাইকে ঠিক এই জায়গায় তিনি উঠতে চান, কিন্তু বাইক এগিয়ে চলে যায় এবং এই জায়গা থেকেই তাকে পাকড়াও করা হয়। তিনি ছুটতে থাকেন, কিছুক্ষণ ছোটার পর তাকে পাকড়াও করে নেন সাধারণ মানুষ। এই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সকাল থেকে। আমাদের প্রতিনিধি ওয়েমডিলা থেকে শুরু করে এলিনা থেকে শুরু করে আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মিরাজ আলী সেই ছবি দেখাচ্ছে ডু নট ক্রস, অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে যে এলাকা, যে পরিস্থিতি, যে ঘটনাস্থল তা কিন্তু সংরক্ষিত করা হয়েছে। এবং গতকালের পর থেকে একাধিক তথ্য সামনে উঠে আসছে যে ইকবাল, যিনি নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এনাদেরকে রেখেছেন এবং ট্যাক্সি চালক যিনি পালাতে সহযোগিতা করেছেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যুবরাজ অর্থাৎ যে গুলি চালাতে এসেছিল সুশান্ত ঘোষের উপর, সেই যুবরাজও কিন্তু গ্রেপ্তার হয়েছে। আর এই ঘটনায় কাউন্সিলর আজকে সকালে, রাত্রে বলেছিলেন তিনি যে রাজনীতি করব কিনা ভাবতে হবে। আজ সকালে তিনি ঠিক কি বলেছেন সুশান্ত ঘোষ শুনবো। বাড়ির নিচেই তিনি বসেছিলেন, তৃণমূলের কাউন্সিলর প্রত্যেক দিন বসে থাকেন এবং গতকাল দুজন আসলেন, তাকে শুট করার ছক কষলেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারপরেও তার নিরাপত্তা নেই, এই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। বলছি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের কথা। গতকাল ভর সন্ধ্যাবেলায় তাকে মারার ছক কষা হয়। তৃণমূল কাউন্সিলর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। না, এই ঘটনা যদি যার সঙ্গে ঘটতো তার পরিবারের লোক আতঙ্কিত হতো। তারা তো মানুষ, রাজনীতি করছি সব ঠিক আছে, কিন্তু এই ঘটনা দেখার পরে যদি আতঙ্ক তো না হয় তাহলে সেটাই তো ভুল হবে না। কালকে আপনি অন স্পট বললেন একটা কথা যে এর আগামীতে রাজনীতি করবো কিনা ভাবছি, হঠাৎ এই ঘটনার পর আপনি এটা কেন মাথায় এলো? এসছিল, সাময়িকভাবে এসছিল যে রাজনীতি করবো কিনা ভাবছি, কারণ দুটো মেয়ে আছে, তারাও বড় হচ্ছে। আমার পরিবারে আমি ছাড়া কেউ নেই, আমার মেয়েদের আমাকে দেখতে হবে, বাবা হিসাবে তো সে দায়িত্ব কর্তব্য তো আমাকে করতেই হবে। কিন্তু পরে রাত্রিবেলা তাদের সঙ্গে আলোচনা করি, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম গত 30 বছর ধরে 35 বছর ধরে রাজনীতি করব এবং এই মুহূর্তে রাজনীতি ছাড়লে কী হবে না, একটা বাজে বার্তা যাবে যে এই সমস্ত দুষ্কৃতীরা আরও উৎসাহ পেয়ে যাবে। আমাদের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং রাজনীতিতে থেকেই করতে হবে। না, আমাকে এইসব নিয়ে কেউ কিচ্ছু বলেনি। আমায় সর্বোচ্চ নেতৃত্ব ফোন করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিল, ববি হাকিম ফোন করেছিল, সুব্রত বক্সি। আমরা দেখতে পাচ্ছি সুশান্ত ঘোষ বলছেন যে রাজনীতি ছেড়ে দিলে এই দুষ্কৃতীরা তারা আরো পেয়ে বসবেন। আমরা এই জায়গা থেকে আরো একবার কথা বলার চেষ্টা করবো। ঐন্দ্রিলা রয়েছে, ঐন্দ্রিলা এই মুহূর্তে সুশান্ত ঘোষ কি বলছেন? সুশান্ত ঘোষ সরাসরি তোমার সঙ্গে রয়েছেন, যেটুকু আমরা শুনতে পাচ্ছি, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি বলছেন সুশান্ত ঘোষ? একেবারে দেখো, রুবির যে মোড়, সেই মোড়ে ওয়ার্ড অফিস রয়েছে সুশান্ত ঘোষের এবং সেখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন কাউন্সিলর এবং আমি সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কারণ গতকাল থেকে এখন অনেক ঘন্টা কেটে গিয়েছে, একটা আতঙ্কের পরিবেশ, একটা আতঙ্কের ছাপ কাজ করছিল। সকালবেলা যখন কথা বলেছি সেই ছবি তার চোখে মুখে ধরা পড়েছে। এই মুহূর্তে একজন তো ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, আরও একজনের খোঁজ চলছে, সব মিলে একজন ট্যাক্সি চালকও গ্রেফতার। এই যে গোটা বিষয়টা কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? না, আমি এখনও অন্ধকারে, ইনভেস্টিগেশন চলছে, বারবার করে যেটা বলছি, কলকাতা পুলিশ নিশ্চিত করে বার করবে কারার পিছনে ছিল, কি মোটিভ আছে না আছে। আমিও জানতে উৎসাহী ব্যাপারটা কারা সংগঠিত করলো, এটা জানা আমার পক্ষেও জরুরি। বারবার করে আমরা বলছি যে এক্ষেত্রে বিহারের একটা যোগ রয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে সে বিহারে। ইকবালকে কি কখনো দেখেছেন এর আগে? বিভিন্ন জায়গায় তো আপনি ঘোরেন, বিভিন্ন জায়গায় যান। না, অ্যাকচুয়ালি কোন ইকবালের কথা বলা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ইকবাল তো অনেক আছে। ইকবাল, আমরা যেখানে রাজনীতি করি যে অঞ্চলে, গুলশন কলোনি, ইকবাল নামের প্রচুর ছেলে আছে, কিন্তু এই ইকবালকে ইকবাল সেটা না জানা পর্যন্ত বুঝতে পারবো না। আপনি সেই বাড়ির সামনে দিয়ে আজকে এলেন, কালকে রাত্রিবেলায় ওখান থেকে বেরোলেন, সব মিলিয়ে আজকে কোথাও ভয় লাগছে? না, ভয় নেই, ভয়ের কিছু না। কালকে একটু খারাপ লেগেছিল,
হতাশ লাগছিল, কিন্তু ঠিক আছে, পরিবারের সঙ্গে কথা বলে এখন এটাই ঠিক হয়েছে যে এদের সঙ্গে লড়াই করতে হবে, রাজনীতিতে থেকেই এদের সঙ্গে লড়াই করতে হবে। যখন ঘটনাটা ঘটলো তখন আপনার সিকিউরিটিরা কোথায় ছিল? না, একটু আগে তারা চলে গেছিল, একটু আগে আমি ছেড়ে দিয়েছিলাম, কাজ ছিল না বলে তাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম। তখন সিকিউরিটি ছিল না, আপনি এমনি বসেছিলেন? হ্যাঁ, ওই সময়টা ছিল না, প্রায় দিনই আমি একাই থাকি, আর ওখানটা লোকজন আসে, কথাবার্তা বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, ওখানে বসে বসে যতটুকু পারি সমাধানের চেষ্টা করি। সুশান্তদা, খুব একটা সাধারণ বিষয়, যদি আপনার এরকম নিরাপত্তার ছবি উঠে আসে তাহলে গোটা এখানকার রুবির মানুষ, কসবার মানুষ, কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের দিকেই তো তাকিয়ে থাকে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, এটা আমাদেরই এখান থেকে বেরিয়ে আসতে হবে, বার করে আনতে হবে মানুষকে। যদি কেউ শক হয়ে থাকে, আমরা কথা বলবো মানুষের সঙ্গে, তাদেরকে আতঙ্কমুক্ত করবার চেষ্টা করব, মানুষের সঙ্গে মিলেমিশে মানুষকে সঙ্গে নিয়ে এরা করতে হবে, এবং মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়ে তার ব্যবস্থা আমাদের রাজনীতিবিদদেরই করতে হবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। কি জানাচ্ছেন তারা এই ঘটনার? তারা পাশে আছে, তারা প্রত্যেকেই বলেছেন পাশে আছে। কার কার সঙ্গে কথা হয়েছে আপাতত? কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সুব্রত বক্সী ফোন করেছিলেন, ববি হাকিম ফোন করেছিলেন, অরূপ বিশ্বাস ফোন করেছেন, গতকাল তো মালারা এসেছিলেন, জাভেদ খান এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন, মোটামুটি প্রত্যেকেই ফোন করেছেন। সুশান্তদা, যেখানে আপনার বাড়ি রয়েছে সেখান থেকে কিছু 500 মিটারের মধ্যে রয়েছে দুটো পরপর স্কুল, সামনে রয়েছে একটা বড় শপিং মল, নার্সিংহোম রয়েছে। এরকম একটা জনবহুল এলাকায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো এরকম চতুর্দিকে অনেক জায়গায় রয়েছে যেখানে মানুষ খুব কম যায়। আপনি যেখানকার মানে কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ড, এখানে তো অনেক জায়গা রয়েছে, কি বলবেন? না, এটা এই অঞ্চলটা নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং অ্যারেড এরিয়ায় এই অঞ্চল বহু করে মানুষের সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, কসমোপলিটন হচ্ছে, বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষরা আসছে, বিভিন্ন প্রদেশ থেকে মানুষরা এখানে থাকছে, আসছে। এখানে সরকারি, কেন্দ্রীয় সরকারের অনেকগুলো অফিস এখানে রয়েছে, শপিং মল রয়েছে, হসপিটাল রয়েছে, স্কুল রয়েছে, যার ফলে বাইরের প্রচুর মানুষের এখানে যাতায়াত লেগে রয়েছে। এবং সেক্ষেত্রেই কি মনে হচ্ছে যে এই ঘটনা ঘটেছে, বাইরে থেকে এত পরিমাণে মানুষ এসে পৌঁছছে? না, সেটা কারণ না, এখানকার নিশ্চয়ই কেউ না কেউ আছে, বিহারের যোগ তো আর এমনি এমনি হয়নি, এখানে নিশ্চয়ই কেউ না কেউ আছে যার সঙ্গে এই ঘটনার যোগ আছে, সেটা একাধিকের আপনি করছে, এটা নিশ্চয়ই বেরিয়ে যাবে। আপনি বলছেন যে ওখানে দুজন ছাড়া অনেকে ছিল যারা এই কি করে গিয়েছে, এরকম থাকতে পারে, না হলে তো বিহারের লোকের পক্ষে তো চেনা সম্ভব না। আর আমি তো শুনলাম যে জিনিসটা ঘটেছে সে আমাকে চেনেও না, আমি কে সেটা জানেও না, তাকে ছবি দেখানো হয়েছে, ছবি দেখে সে কাছে উঠতে এসেছিল। টাকা নিয়েছে তার মানে? হতে পারে। আতঙ্ক বোধ করছেন এই পুরো ঘটনাতে? না, আতঙ্ক বোধ করছি না, আমরা রাজনীতি করি, আর এটা প্রথমবার না, এর আগেও এই ঘটনার সম্মুখীন আমি হয়েছি। আতঙ্ক না, ও হতাশ লাগছে এবং খারাপ লাগছে। আগামী দিনে এই ঘটনার পর হ্যাঁ, রাজনীতি করব, এবং রাজনীতির ময়দানে ক্রিমিনালদের যে রাজনীতিতে কোনো ঠাঁই নেই সেটা আমাদের লক্ষ্য থাকবে। দেখো, ক্রিমিনালদের ঠাঁই নেই এমনটা স্পষ্ট করলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম এবং তিনি যেটা স্পষ্ট করে জানালেন যে বাইরে থেকে অনেকে এসছে, তবে এক্ষেত্রে অনেকে, আমরা সেই কথা শুনলাম। সুশান্ত ঘোষ আজ বলছেন যে ক্রিমিনালদের কোনো জায়গা নেই এবং তাদেরকে সবাক শেখাতে, তাদেরকে শিক্ষা দিতে এই রাজনীতিটা করতে হবে তিনি বলছেন। কিন্তু গতকাল ঠিক এই জায়গায় বসে ভাস্কর বসু আমাদের প্রতিনিধির সঙ্গে যখন কথা বলছিলেন সুশান্ত ঘোষ, তিনি বলেছিলেন যে ভবিষ্যতে রাজনীতি করব কিনা ভাবতে হবে, পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে। হঠাৎ করে 12 ঘন্টার মধ্যে, কার্যত 12 ঘন্টার মধ্যে ভুল বদল কেন? গতকালের বক্তব্য, আজকের বক্তব্য শোনাবো, শুনুন। ঠিক হলো না, এটা আমি বললাম, আমি আশা হতো, আমি ভালো হলো না। আগামী দিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো, আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলি। আগামী দিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে? না, ভাবতে হবে, এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত, তারা শকড, আর নিজের বাড়ির তলায় জিনিস ফেস করতে হবে, এটা আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। রাজনীতি একটা সময় কালকে মনে হচ্ছিল যে হয়তো থামতে হতে পারে, কিন্তু বাড়ির সবার সঙ্গে আলোচনা করেছি যে থেমে যাওয়া মানে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া যারা এই ধরনের ঘটনা ঘটায়। প্রথমবার না, এর আগেও অসংখ্যবার হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক লড়াই ছিল। এটা একটু অন্য জায়গায় পৌঁছে গেল। পুলিশ নিশ্চয়ই কারণ অনুসন্ধান করে খুঁজে বার করবে, তবে রাজনীতি যেরকম করছিলাম সেরকমই করব, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেরকম ছিলাম সেরকমই থাকবো, এবং এর শেষ আমি দেখে ছাড়বো।